লিখেছেন। এই গীতা বিজ্ঞানের লক্ষ্য হল আধ্যাত্মিক মুক্তি, সেই সঙ্গে এতে তুলে ধরা হল পরমার্থকে পাওয়া এবং বিবর্তন বা পরিবর্তন। গীতার উপসংহারে বলছে, আমরা গীতা পড়ছি একমাত্র উদ্দেশ্য কি? পরিবর্তন, ট্রান্সফরমেশন। তাই এটি দেওয়া হয়েছে গীতার সুনির্দিষ্ট লক্ষ্য সম্বন্ধ বিষয়বস্তু। আমরা দেখেছি অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে কর্তব্যকর্ম ভুলে গিয়ে তার দুর্বলতাকে ঠিক রাস্তা বা রাইট ওই মেনে নিয়েছিল, তখনই তো শ্রীকৃষ্ণ এলেন কি? অর্জুনকে পরিবর্তন করার জন্য। অর্জুন যে মহা দুর্বলতার শিকারী নিয়েছে, সেটা দূর করা এবং পরিবর্তন করার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব। গীতার কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফরমেশন। এক জায়গায় বলেছে ধর্ম মানে কি? পরিবর্তন। গীতা, উপনিষদ যা কিছু আমরা পড়ি না কেন, তার উদ্দেশ্য হচ্ছে জীবনের রূপান্তর। এই কথাটা ভুলে গেলে চলবে না। শুধু পড়ে যাচ্ছি, যেমন অর্জুনের মহাগ্রস্ত দুর্বলতাকে ঠিক বলে ধরেছিল, কিন্তু তার মনের পরিবর্তন কে করলো? ভগবান স্বয়ং এসে তার মনের পরিবর্তন করেছে। সেটাই হচ্ছে গীতার উদ্দেশ্য, পড়াটা উদ্দেশ্য নয়। উপসংহারে শঙ্করাচার্য এটা লিখেছেন যে জীবনের ধর্ম মানে আমরা কি ছিলাম? রূপান্তর, পরিবর্তন। এটাকে বলা হয় ইমপ্লিসিট ট্রান্সফরমেশন। ওয়ান ইজ ইন্টারনাল ট্রান্সফরমেশন, একটা হচ্ছে আউটার ট্রান্সফরমেশন। আমরা আউটার ট্রান্সফরমেশনটাকে ভালো করে জানি, ইনার ট্রান্সফরমেশনটাকে অত আমরা জানি না, দেখি না বা বুঝি না। ব্যবহারিক পরিবর্তন মানে বাইরের এক্সটার্নাল ট্রান্সফরমেশন, ইন্টারনাল ট্রান্সফরমেশন। ধর্ম মানে ইন্টারনাল ট্রান্সফরমেশন, নট এক্সটার্নাল ট্রান্সফরমেশন। এক্সটার্নাল বাইরে যেমন আমাদের তো ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা 5 বছরের শিশু, 10 বছরের, 15 বছরের, 20 বছরের, 25 বছরের ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। সাইজের, হাইটে, অর্থনৈতিক। বাড়ি ছিল না বাড়ি হলো, গাড়ি ছিল না গাড়ি হলো। দিজ আর অল এক্সটার্নাল ট্রান্সফরমেশন। এটা বাইরের পরিবর্তন। শাস্ত্র কিন্তু সেটা নয়। শাস্ত্র হচ্ছে ইন্টারনাল ট্রান্সফরমেশন। ভেতরের ট্রান্সফরমেশনটা হচ্ছে শাস্ত্রের কথা। সেই ট্রান্সফরমেশনটা কি করে হচ্ছে? আমরা জীবনের রূপান্তর চাই, এই কথাটা মনের মধ্যে গেঁথে নিতে হবে। জীবনের রূপান্তর মানে ট্রান্সফরমেশন ফ্রম ইনসাইড। জীবন বাইরের নয়। ধর্মটা এখানে পরিষ্কার বলে লিখেছে, এটা একটা স্ট্যাটাস নয়। আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু পড়লাম, কিন্তু ভেতরের পরিবর্তন না
বলে সেটা ধর্ম হলো না। এই কথাটা কিন্তু ভালো করে জেনে রাখবেন। কোথাও কোনো শাস্ত্রে এটা লেখা নেই। শঙ্করাচার্য এবং রঙ্গনাথ ঠিক এই পয়েন্টটার উপসংহার, কারণ যে ভূমিকা ছিল তার উপসংহারে লাস্টে টানছে যে পরিবর্তন, ভিতরের পরিবর্তন, বাইরের পরিবর্তন নেই। বাইরের পরিবর্তন আমাদের বাইরের জগতে হবে, ভেতরের পরিবর্তনটা হচ্ছে প্রকৃত ধর্ম। আমরা ব্যক্তির পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। জীবনের পরিবর্তন মানে জীবনের মানের পরিবর্তন, জীবনের মান, বাইরের মানের পরিবর্তন। আপনার গাড়ি ছিল না, গাড়ি হলো, বাড়ি ছিল না, বাড়ি হলো, সেটা বাইরের জীবনের পরিবর্তন। ভেতরের পরিবর্তন আপনার জীবন মান, ইন্টারনাল জীবন মান যখন উন্নত হবে তখন কি বলছে সেটা দেখা যাবে তার চরিত্রে, আচার আচরণে, কথাবার্তায়। এটা তখন ধর্মের এটা ওষুধ, যে আমি ঠিক মতো যাচ্ছি কিনা, আমার আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, মনের পরিবর্তন ইত্যাদি। কিন্তু জীবনের মান পরিবর্তনের জন্য অর্থ চাই না, আমরা চাই জীবনের রূপান্তর, ধর্মের প্রয়োজন। বাইরের পরিবর্তনের জন্য অর্থ চাই, ভেতরের পরিবর্তনের জন্য ধর্ম চাই। যেমন একটা সুন্দর করে উদাহরণ দিচ্ছে যে আমাদের মধ্যে রূপান্তর হচ্ছে না কেন। রূপান্তর কিন্তু সবসময় ভেতরের রূপান্তরের কথা বলছে, কেন হচ্ছে না? একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছে, আমরা তো অনেক কিছু করছি নিজের মধ্যে রূপান্তর আনার জন্য, ভুলটা কোথায় হচ্ছে? তাই না? আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু অধিকাংশ লোকের এখানে আর রূপান্তর হচ্ছে না। কি ভুলটা আমাদের কোথায়, কেন হচ্ছে না? তখন সুন্দর একটা উদাহরণ দিচ্ছে যে একজন লোক যদি আইএস হতে চায়, বাইরের পরিবর্তন সেটা আনার জন্য সে কি করেছে? প্রথম থেকে পড়াশোনা করেছে, কোচিং নিয়েছে, সেখানে গিয়েছে, টেকনিক শিখেছে, তারপর প্রেরণা নিয়েছে, তারপর কি পড়াশোনা করেছে। আইএস সেন্টারে অনেক কোচিং সেন্টার নিতে পারে কোচিং, কিন্তু সেই কোচিং কতজন পাস করে? 2 জন 3 জন, অনেকে তো গেল। কারণটা কি? বলছে টিচিংস নিয়ে, মেথডস নিয়ে সে কি করেছে, যারা সত্যিকার সাকসেস হয়েছে তারা তার পরের জিনিসটা করেছে। পরের জিনিসটা কি? স্বাধ্যায়। নিজে অনুধাবন করেছেন। একটা জিনিস যদি মুখস্থের মধ্যে না আসে, বারবার বারবার করে মুখস্থ করেছে, পড়েছে, এটাকে বলা হয় স্বাধ্যায়। অধ্যয়ন করেছে, শুধু প্রেরণা নয়, নিয়ম নয়, সব পেয়েছে, তারপর রেজাল্ট করছে তার স্বাধ্যায়। কিভাবে সে পড়াশোনা করছে, সেই জন্য তো একই জায়গা আইএস কোচিং নিয়ে মাত্র কয়েকজন পাস করেছে। এই স্বাধ্যায় বারবার বারবার করছে, ভুলে গেলে। বলছে আমাদের এই অভাবটা হচ্ছে স্বাধ্যায়, মেডিটেশন, ঈশ্বরের নাম বারবার বারবার নেওয়ার অভ্যাসটা নেই।
তাই কি হচ্ছে, আমরা বাইরে অনেক কিছু করে ফেলছি, কিছু নিজের ভেতরের জীবনে ট্রান্সফরমেশন আসছে না। সেই ক্রোধ, কাম, লোভ, মোহ সমস্ত জড়িয়ে আছে। যে জন্য কি চেয়েছে? শ্রম। সেই জন্য আমাদের যে এত শ্রম করছি বেকার হয়ে যাচ্ছে। যেমন অন্যান্য ছেলে মেয়েদের শ্রম করছে, যাচ্ছে, পড়ছে উপর, কিন্তু ভেতরে ঢুকে যে পড়তে হবে, সাকসেস করতে হবে, সেটা আমরা করছি না। সেই জন্য বলছি, দেখুন শ্রমগুলো বেকার যাচ্ছে আমাদের। এখানে সেলফ স্টাডি মানে আমাদের ঈশ্বর চিন্তা এবং ঈশ্বর নিয়ে চিন্তার কথা বলা হচ্ছে, আর নিয়মানুবর্তিতা। যে আইএএস অফিসারটা সাকসেস হলো, তার নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, শ্রম ছিল। আমাদের এই দুটো জিনিস কামতি আছে, ডিসিপ্লিনও নেই, ঠিক মতো অধ্যয়ন করছি না, ঈশ্বরের নাম নিচ্ছি না, বা জপ ধ্যান করছি না। স্বভাবের কারণে সমস্ত শ্রম অপচয় হয়। আমাদের জীবনে একই অবস্থা। রূপান্তরের নামে আমরা এতগুলো বই পড়ছি, সৎসঙ্গ করছি, প্রেরণা পাচ্ছি, তবে আমরা সেলফ স্টাডি, ইন্ট্রোস্পেকশন, মননের জন্য পর্যাপ্ত সময় দিই না। এই কারণে ফলাফল পাচ্ছি না। কথাটা ঠিক তো? কথা ঠিক কিনা? মূল কারণ এটা। গীতা আমাদের ধরিয়ে দেবে, কিন্তু পরিবর্তন শুধু পড়ার জন্য পড়া উপনিষদ নয়, তার মূল উদ্দেশ্য জীবনে পরিবর্তন। পরিবর্তন করতে গেলে যে ভুলগুলো, সেটাকে দেখাচ্ছে আমাদের। বলছে যে শ্রবণ, মনন, নিধিধ্যাসন। আমরা জানি শ্রবণের পর মনন, তারপরে নিধিধ্যাসন। চুপচাপ করে আমরা তো শ্রবণ করে যাচ্ছি, তাহলে এত শ্রবণ করছি, প্রেরণা নিচ্ছি, কিন্তু শ্রমগুলো বেকার চলে যাচ্ছে, ইউটিলিটি নেই। কারণ আমরা ওটাতেই মন দিয়েছি, আমরা প্র্যাকটিস করব না। যে প্র্যাকটিস না করার জন্য আইএএস কোচিং নিয়ে ফেল হয়ে যাচ্ছে। 365 ডেজ স্কুলে অ্যাটেন্ডেন্স, রেজাল্ট ফেল। কারণ তো ওটাই, সেলফ স্টাডি। তো আধ্যাত্মিকতা আর কিছুই নয়, জীবনের রূপান্তর। যা প্রতিফলিত হয় আচার, ব্যবহার, আচরণ, দৃষ্টিভঙ্গি, বড় বড় কথা বা তত্ত্ব কথায় নয়। সেই জন্য দেখা যাবে, একটা সুন্দর উদাহরণ বলছে যে মন্দির যাচ্ছে, পূজা পাঠ করছে, দুষ্টু লোকেরাও করছে, আমরাও করছি, দুষ্টু লোকেরাও করছে। যারা দুষ্টু লোক তাদের কিছুই হচ্ছে না, যারা দুষ্টু নয় তাদের ঠিক হচ্ছে। একটা সুন্দর উদাহরণ দিচ্ছে, সাপকে আমরা কি খাওয়াই? দুধ। কি করে? দুধ খাওয়ার পর বিষ, দুধ খাওয়ালেও বিষ। আবার গরুকে ঘাস খাওয়ালে দুধ। কি করে ট্রান্সফরমেশন হচ্ছে? আমরা দুধ খাওয়ালাম, দুধ খাওয়ালাম পুষ্ট করার জন্য। এর মানেটা হচ্ছে আমি দুধ খাওয়াই আর ঘাস খাওয়াই। গরু ঘাস তার মেশিনারিটা এমন দুধ দিয়ে দেবে, আর সাপের, দুষ্টু লোকের মেশিনারি এমন যা কিছু ভালো দিক না কেন বিষ। কি কথাটা বোঝা যাচ্ছে? তাদের বিষ।
কারণ তাদের মেশিনারিটা এখানে বিষে ভরা। বিষে ভরা, তার জন্য কি হচ্ছে, বিষ হয়ে যাচ্ছে। আমরা সবাই একটা জিনিস খাচ্ছি, আমরা দুধ খাই, তারপর অন্যরা দুধ খায়, সবাই তো বিষ দেয় না, সাপ দেয়। বলছি সাপের মধ্যে তার মেশিনারি যে বিষ তৈরি করা সেটা আছে। সেজন্য বলছে সৎ লোক আর দুষ্ট লোক, যারা দুষ্ট লোক হবে এই জিনিসটা যদি না করে, আমরা যতই এখানে আসি দেখাই না কেন, কি হবে, বিশ্বে পরিবর্তন হবে। কথাটা বোঝা যাচ্ছে তো? কারণ এই মেশিনারিতে গন্ডগোল হয়ে আছে। যেমন সাপের মেশিনারি, দুধ দিলেও বিষ দিচ্ছে। কিছু কিছু লোক আছে দুষ্টু, তাদের এখানে যতই ভালো খাবার দাক, মেশিনারি এমন করে রেখেছে কি দেবে, বিষ। সব কিছুতে হুস। এটা কি করে, কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, যেগুলো পঞ্চেন্দ্র দ্বারা যেগুলো, সেগুলোই আসবে। কিন্তু পবিত্র হয়, বিশুদ্ধ, তারা নিরামিষ খায়। আরেকটা উদাহরণ দিচ্ছে, দুষ্ট লোকেরা খুব নিরামিষ খায়। এটা সাত্বিক ফুড, ফুড সম্বন্ধে বলছে। সাত্বিক ফুড, আহার শুদ্ধে সত্য শুদ্ধি, সত্য গুণটা আসবে যদি আহারটা ভালো হয়। তখন শঙ্করাচার্য বলছে এই পরিপ্রেক্ষিতে যখন আহারটা শুদ্ধ হচ্ছে, কিন্তু সত্য আমার মন তো শুদ্ধ হলো না। যেমন আমরা নিরামিষ খাই, কত জায়গায় ব্রত করি, এগুলো কি আধ্যাত্মিক রুল তো, তাই না? আধ্যাত্মিক আমরা এই রুলসগুলো পালন করি। কিন্তু বলছি তা সত্ত্বেও যদি তার মনের পরিবর্তন না হয়, সেই পরিবর্তন হচ্ছে না, এখানে বিষ থলি করে ধরা আছে, সেই দিয়ে কি করবেন? শঙ্করাচার্য আর একটু বললেন যে ঠিক আছে, আহার শুদ্ধি, সত্য শুদ্ধি, আমরা পুষ্টিকর খাবার খাই দেহকে পুষ্ট করার জন্য। কিন্তু বলে আমরা পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, মুখ দিয়ে কি খাবার খাচ্ছি, শুদ্ধ না অশুদ্ধ? আমরা পঞ্চ ইন্দ্রিয় যে খাবারটা নিচ্ছি সেটা তো একটা ফুড। শঙ্করাচার্য এখানে কমেন্ট করেছে, শুধু পেটে কি যাচ্ছে সেটাই ফুড হলো? আর ফুড গিয়ে তো এই অবস্থা যে সাপ সে সব সময় বিষ ঢালছে, যা মানে দুষ্ট লোকের সঙ্গে তুলনা করেছে। আর আমরা চোখ, কান, নাক দিয়ে কি করছি, শুদ্ধ আহার না অশুদ্ধ আহার? দুটো শব্দের কোনটা? কি আহার নিচ্ছি? চিন্তা করে বলুন, কি খাবার আমরা নিচ্ছি, মানে কি নিচ্ছি, পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, পজিটিভ নেগেটিভ বোথ। কি খাওয়া নিচ্ছি আমরা? চোখ, কান। কান তো আমাদের পরচর্চা, পরনিন্দা হলে ওই তো অটোমেটিক চলে যাচ্ছে। চোখও চলে যাচ্ছে, কথাও বলছি ম্যাক্সিমাম নেগেটিভ। এখানে যে বিষ ছিল, বিষ কমবে না বাড়বে? যারা দুষ্ট লোক, দুষ্ট প্রকৃতির, ঠিক এই ক্যারেক্টারিস্টিক উপসংহারে কি সুন্দর গীতা পড়ে, সে বিষেই ভরা, উপনিষদ পড়ে বিষেই ভরা, সৎসঙ্গ করে বিষেই ভরা। কথাটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছে? এই ট্রান্সফরমেশনটা এইভাবে নিয়ে আসতে হবে।
নিজেকে বিচার করে আমার মধ্যে সত্যের গুণ বাড়ছে কিনা। তখন কি হবে, এই পরচর্চা, পরনিন্দা, এটা কি আছে আর একটা, চোখ কান নাক দিয়ে শুদ্ধ হওয়ার পজিটিভিটি নেবে। আর যারা নেগেটিভ আছে তারা নেগেটিভ, কথা ঠিক তো? যারা নেগেটিভিটি পছন্দ করে তাদের দলটাই ভারী হয়। আর এখানে বলেছে গুড সোল অ্যাট্রাক্টস গুড সোল, ব্যাড সোল অ্যাট্রাক্টস ব্যাড সোল। যারা এই সৎ, তারা সৎসঙ্গের সঙ্গে থাকে, তাদের বন্ধু বান্ধব সৎ হয় যাতে নেগেটিভিটি না আসে। আর যারা সাপের মতো ভেতরে, তারা সেই ধরনের লোককে পছন্দ করবে। সৎ লোককে কোনোদিন তার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে আসতে দেবে না। কথাটা বোঝা গেছে? কথাটা ঠিক তো? এগুলো আপনাদের বিচার করতে হবে। কে এলো, কেন আমি অ্যাভয়েড করতে পারছি না? আমাদের এত ধর্মশাস্ত্র, নাম উচ্চারণ, মন্ত্র নেওয়ার উদ্দেশ্য তো নিজের মধ্যে পরিবর্তন করা। নিজের মধ্যে যে বিষের থলিটা আছে, যা কিছু ফুট দিচ্ছি বিষ বেরিয়ে যাচ্ছে, দুষ্টু লোকদের যেমন হয়, সাপের যেমন হয়, আমরা তো সেটা চাই না। অতএব তো চক্ষু কান ইন্দ্রিয় মন দ্বারা যে খাদ্য গ্রহণ করেন, সেই খাদ্য তো শুদ্ধ হওয়া উচিত। তখন আপনারা, তারপর আসে আলো। মন যখন পবিত্র হবে তখন আসবে আলো। এটা থেকে কিন্তু শঙ্করাচার্য এই পয়েন্ট থেকে কমেন্ট করতে গিয়ে আমাদের কাছে ক্লিয়ার করে রাস্তা দেখিয়ে দিয়েছে। আমার মধ্যে কি আছে আপনি জানেন, এইভাবে বিচার করলে দেখবেন বন্ধু বান্ধবরা সেই রকম জুটবে। তার যে সঙ্গে বন্ধু বান্ধব বা তাদের সেই ধরনের জুটবে, যে যেমন মানসিকতা শুদ্ধ সৎ, তাদের বন্ধু বান্ধব আলাদা। আমাদের ব্যবহারিক জগতে এটা থেকে বোঝা যায় যে বন্ধু বান্ধব দেখে যার যেমন মনের প্রকৃতি, এটি একটি আসল ধারণা। তখন আমার মন চলে গেলে উপনিষদের দিকে আপনি কিছু ভয়ঙ্কর জিনিস করে এটির খারাপ ব্যবহার করতে পারেন। এর কারণে প্রভুর নাম নিন, প্রভুর নাম নিন। গীতার এই যে উপসংহারে এত মূল্যবান জিনিস, এবং আমাদের ভেতরে জিনিসটা খুলে দিয়েছে। কে কোথায় দাঁড়িয়েছেন সেটা আপনারাই জানুন। কারণ ধর্ম হচ্ছে ইন্টারনাল ট্রান্সফরমেশন। আমরা ধর্ম করতে আসছি মানে নিজের ভেতরের পরিবর্তন করতে আসছি, এই কথাটা যেন মনে রাখেন। সে গীতা পড়ুন, উপনিষদ পড়ুন, যেখানে যান একই এক শিয়ালের এক রাত। পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, নিজের জীবনের পরিবর্তন, পজিটিভিটি। এবং সেইভাবে আপনারাও এখান থেকে অনেক কিছু জিনিস জেনে গেলেন, নিজেরই সাবধান হয়ে যাবেন। কি দরকার দুষ্ট লোকের সঙ্গে থেকে? আমি যদি ভালো হই, ভালো লোকের সঙ্গে মিশব, পজিটিভ। কারণ তারা কোনদিন ভালো হবে না। সাপ উদাহরণ দিয়ে একদম বুঝিয়ে দিয়েছে। আর দুষ্ট লোক, তারা ভালো হবে না। দু চারজন হবে যাদের এইভাবে চিন্তা ভাবনা আসবে যে জিনিসটা কি, জগৎটা কি। জগতের পরিবর্তন করার জন্য আমরা আসিনি, আমরা এসেছি ভেতরের পরিবর্তন। ওয়ার্ক চেঞ্জেস ওয়ার্কার, এটা ল অফ কর্মের একটা থিওরি। ওয়ার্ক চেঞ্জেস ওয়ার্কার, কাজ কি করে
ফার্স্ট চেঞ্জেস ওয়ার্কার, যে কাজ করে তাকে পরিবর্তন করে, পরে বাইরে। ওয়ার্ক চেঞ্জেস ফার্স্ট ওয়ার্কার দেন আউটসাইড। যে কোনো কাজ আপনি করছেন, আপনাকে পরিবর্তন করছে, তার সঙ্গে সঙ্গে বাইরে পরিবর্তন হচ্ছে। প্রথমে আপনাকে, সাধারণ আপনি কাজ করছেন দুষ্ট মন নিয়ে, তাহলে কাজ করলে রেজাল্ট আসবে, ভালো মন্দে করলে আসবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে একটা ছেলে পড়ে গেছে। দেখবেন এক দুজন আসে, নিজের জীবনে রিস্ক নিয়ে জলে পড়ে যায়, উদ্ধার করে বা ডুবে যায়, আর ভয়ে নামছে না, যদি মরে যায়, যদি মরে যায়। তার মধ্যে এই পরিবর্তন কি করে এলো? কারণ সে সবসময় ভালো কাজ করে গেছে, ভালো কাজ করার জন্য তার উদ্দীপনা আসছে। অপরে ভালো কাজ করেনি, উদ্দীপনা ভালো কাজে আসছে। যদি খারাপ কিছু কাজ হয়, দুষ্টু বুদ্ধিতে এসে যাবে, তখন তার বন্ধু, হ্যাঁ ঠিক করেছ, দুষ্টমি করো, মরো, করো মরো। তো এটা নিজেদেরকে বিচার করতে হবে। সেই জন্য এটা মনে রাখবেন যে জীবনের রূপান্তরের নাম হচ্ছে ধর্ম। সেটা আপনি বিচার করবেন, এর বিচার করার দায়িত্ব আপনার। লোকেরা কেউ করতে পারবে না। কিছু একটা পাওয়া যাবে, দেখবেন যে তার মধ্যে পজিটিভিটি হয়, চরিত্রে, কথাবার্তায় কিছু কিছু বুঝতে পারবেন যে হ্যাঁ, যে পরিবর্তন নিয়ে আসছে। আমরা সেইটাই তো চাই, নিজেকে পরিবর্তন করার জন্যই তো ধর্মটা নিয়েছি, জীবনটাকে পরিবর্তন ট্রান্সফরমেশনের জন্য। আর অর্জুন তো সেই জন্য এসেছে, শ্রীকৃষ্ণ সেটা শেখানোর জন্য, অর্জুনকে উপরে তোলানোর জন্য। এত অর্জুন, সেও তো মূর্খ ছিল, সে তার ডিউটি বুঝতে পারেনি, দুর্বলতাটাকে ধরে যুক্তি দিয়ে যাচ্ছে। অর্জুন সেখান থেকে উঠালেন, কি করলো? জীবনের পরিবর্তন। অর্জুন আবার যুদ্ধক্ষেত্রে নামল। রামকৃষ্ণদেব কি করলেন? নরেন্দ্রকে বিবেকানন্দ। রূপান্তর রূপান্তর রূপান্তর, ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন। ধর্ম মানে তাই। আমরা যখন ধর্ম করতে এসেছি, কথা শুনছি, সেটা যেন মনে থাকে। আর তা নাহলে প্রেরণা নিচ্ছি এই প্র্যাকটিসের অভাবে, ফের আমরা যে এত কর্ম করছি, আসতে যাচ্ছি, সব বেকার চলে গেল। এই তো এখানে বললাম তো, এটা আমাদের কর্মগুলো কোনো ফল দিচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে। এই কথাটা সবারই মনে রাখা দরকার। অভ্যন্তরিক পরিবর্তন হচ্ছে ধর্ম, গীতার উদ্দেশ্য, উপনিষদের উদ্দেশ্য, ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্য। যদি কিছু কোশ্চেন থাকে এটা বলেন, এটা কিন্তু ভেরি সিরিয়াস ম্যাটার, খুব গুরুত্বপূর্ণ পাঠ। গীতায় কি লিখেছে না লিখেছে আর্গুমেন্টগুলো আসবে, কিন্তু মূল তত্ত্বটা যেন, কেন আমি পড়ব, উপায় কি, উদ্দেশ্যটা কি, গীতা যে পড়বো কি উদ্দেশ্যে, কেন, কারণ কি? কারণ পরিবর্তন। পড়লে পরিবর্তন হবে না, এখানে দেখিয়ে দিল। ভেতরটাকে ঠিক করতে হবে, নাহলে দুষ্ট লোকের মতো যেমন আমরা নিরামিষ খাই, বিভিন্ন জায়গায় যাই, সাপের উদাহরণটা দুর্দান্ত উদাহরণ দিয়েছে। এখানটা পরিবর্তন করলে আমি যা খাই না কেন দুধের মতো সৎ হয়ে বেরোবে। আর এখানটা যদি না পরিবর্তন করি, দুধ খাই, মন্দিরে যাই, যেখানে যাই, বিষ বেরোবে।
বিষ মানে অপরের ক্ষতি করা, লোভ, হিংসা। আর বিষ, এই বিষটাকে নিজেকে জ্বালায়। সাপের বিষ সাপেকে জ্বালায় না, ভেতরের বিষ মানুষকে জ্বালায়। তাই তো, ভেতরের নেগেটিভিটি তো মানুষকে জ্বালাচ্ছে, সাপকে কিন্তু জ্বালায় না। সেই জন্য তার উপায় আছে। সাপের বীজ নষ্ট করার কোনো রকম উপায় নেই, মানুষের বীজ নষ্ট করার উপায় হচ্ছে ধর্ম, উপনিষদ, যাই বলি কেন। ভারতের বীজ এই সম্বন্ধে কিছু প্রশ্ন থাকলে বলুন, নাহলে শেষ করে দিচ্ছি। এই কথাটা একদম হৃদয় করে নিন। ধর্ম মানে পরিবর্তন, ভেতরের পরিবর্তন। আমরা এসছি পরিবর্তন করে জীবনকে সুন্দর করা, মানে আমাদের জীবন থেকে গরুর দুধের মতো পজিটিভিটি, নেগেটিভিটির কোনো স্থান নেই। তাহলে সেখানে ধর্ম নেই, সেটা ওই সাপের মতো, বিষ দুধ খাওয়ার মতো। এই সম্বন্ধে কারো কিছু প্রশ্ন আছে? কারো সন্দেহ থাকলে জিজ্ঞেস করুন। কারো কিছু প্রশ্ন মনে আসছে না? তার মানে আমি যা বলেছি ঠিক 100%, কেউ কাটতে পারছেন না। ঠিক আছে, আজকে এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री राम कृष्ण प्रणमस्तु। जय श्री राम। गुरु महाराज जी की जय। जय माई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय त्रिपुरेश्वरी माई की जय। जय चतुर्दश देवता की जय। ए তুমি ওটা কি করেছো? আমাকে কপিটা পাঠাবে তো? ওই কপিটা আমাকে পাঠাবে। এটা যে শুরু না